635 56 कैमरा है हाँ मैं एक्चुअली आई एम नॉट कंफर्टेबल हाँ ठीक कोई बात नहीं ठीक थैंक यू ওয়েলকাম হেলমেট ম্যাডাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর রাইড ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো ভাই। রোজগার মতো আজকেও বার হয়েছি, আমি যে কাজ করি র্যাপিডো ওলা উবের। তো ভাই আজকে ডিউটি অন করেছি 4:30টার পরে, প্রায় 5টা থেকে আমি কাজ করেছি। আর 5টা থেকে এখন বাজে 9:30, 9:30 পর্যন্ত কাজ করেছি। আমি 4.5 ঘন্টা আর্নিং করেছি। তো 4.5 ঘন্টায় কত টাকা আর্নিং করেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে তারিখ হলো 11 জুলাই আর শুক্রবার। তো আর যে একটা জিনিস ভাই, আমি ইনড্রাইভ থেকে কালকে রেনকোট এনেছি, এই হলো রেনকোটটা। তো ইনড্রাইভে রেনকোট দিচ্ছে যাদের 500+ রাইড আছে, লাস্ট মান্থ যাদের 100+ রাইড আছে তাদের অনলি দিচ্ছে। আর আপনারা হয়তো শুনে থাকবেন যে সবাই বলছে যে সবারকে দিচ্ছে ইনড্রাইভ, যাদের আইডি আছে সবাইকে দিচ্ছে, কিন্তু ভাই না, যারা লাস্ট মানে এই মাসে যারা 100 রাইড করেছে প্লাস 500 যাদের রাইড আছে তো তারাই পাবে। 500 রাইড যারা কমপ্লিট করেছে তারাই পাবে। তো কোথায় দিচ্ছে, লোকেশনটা কোথায় আছে, কোন সময় যেতে হবে সেসব ডিটেলসে আপনাদের ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো চলো ভাই ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো ভাই ভিডিওটা শুরু করা যাক। সো ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আর তোমরা দেখছো এখন এসআর রাইড ব্লগ। তো ভাই আজকে 5টার সময় অনলাইন হয়েছি, আর এখন বাজে আপনার 5টা 10। ফার্স্ট রাইড নিয়ে নিয়েছি, আর রাইডটা নিয়েছি আমি উবেরে। তো এখন যাচ্ছি কাস্টমারের পিক আপ লোকেশানে। তো চলো দেখি ভাই, আজকে তো 11 জুলাই আর শুক্রবার, তো কেমন কাজ হয়, কেমন আর্নিং হয়। তো ভাই দেবে আজকে আমি কাজ করব খুব জোর হলে হার্ডলি হলে 10টার মধ্যে, মানে 10টা পর্যন্ত হয়তো কাজ করব, কি 9টা 9:30 এরকম। মানে একটা পার্সোনাল কাজ আছে, ওই জন্য কাজ বেশিক্ষণ করব না। তো 4-5 ঘন্টা কাজ করব। তো 4-5 ঘন্টা কত টাকা আর্নিং করি সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো চলো ভাই দেখতে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো হ্যাঁ চলে এসছি ম্যাডাম। 635 56 কারণ আপনি ঘুরিয়ে নিয়ে যাবেন, পরে আবার এক্সট্রা দেখাবে না তো। ওই জন্য তো দেখে নিচ্ছি। তো চলো ভাই কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, আর কাস্টমার একটা ভুল লোকেশান ছিল, মানে কাস্টমার একটা অন্য জায়গায় যাবে, সেখান থেকে ঘুরে আর কি ওনার যে ড্রপ লোকেশান দিয়েছিল সেই ড্রপ লোকেশানে যাবে। তো ওই জন্য একটু কথাটা বলে নিয়েছি বলতে আগে থেকে কথা বলে নেওয়া ভালো ভাই। যখন কাস্টমারের লোকেশান এক জায়গা থেকে অন্য জায়গায় থাকবে, বা অন্য জায়গায় ঘুরে অন্য জায়গায় যেতে চাইবে, তো ওই জন্য কথাটা আমি বলে নিয়েছি। আর এই রাইডটা ছিল অ্যাকচুয়ালি 100 কত 2 টাকা না কত দেখিয়েছিল ম্যাডামকে। তো আমি নিয়ে যাচ্ছি রাইডটা এখন 200 টাকায়। 200 টাকায় নিয়ে যাওয়ার কারণ হলো আমাকে আরও 4 কিলোমিটার 5 কিলোমিটার মতো ঘুরতে হবে। মানে ম্যাডাম এক জায়গায় যাবে, সেখান থেকে একটা ওনার পার্সোনাল কাজ, কী কাজ সেটা আমি জানার দরকার নেই। তো আমার 4-5 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে, ওই জন্য আমি ফেয়ারটা একটু বাড়িয়ে নিয়েছি, আর ফেয়ারটা বাড়িয়ে নিয়ে 200 টাকা করেছি। তো চলো ভাই কাস্টমারের ড্রপ লোকেশান। অনলাইন করবে ফোন পে আচ্ছা। তো কাস্টমারের ড্রপ করা অলরেডি হয়ে গেছে, আর আমার পেমেন্টও 200 টাকা হয়ে গেছে। তো দেখতে বেশ হয় সময় কতক্ষণ লেগেছে, প্রায় 40 মিনিট উপর সময় লেগেছে আমার। দেখুন এখন 6টা 3 হয়ে গেছে, আর আমি ওখান থেকে রাইডটা স্টার্ট করেছিলাম 6টা 20-তে। তো এখন বাজে 6টা 3, তো প্রায় 40 মিনিট লেগে গেছে। তো 200 টাকা ফেয়ার, এমনিতে খারাপ কিছু নয়। তো চলো ভাই এখান থেকে একটু আগের দিকে যাব, এখানে দাঁড়াবো না, কিছুটা আগে গিয়ে দাঁড়াই, আবার ওখান থেকে কোথায় পাবো সেটা দেখাবো আপনাদের। চলো দেখতে থাকো। তো প্রায় 20 মিনিট ওয়েট করার পরে এখন একটা রাইড পেয়েছি, আর রাইডটা পেয়েছি অনেকটা ছোটো, 20 মিনিট ওয়েট করতে হয়েছে, ওই জন্য ছোটো রাইড নিয়ে নিয়েছি। কারণ আমি চলে এসেছি হাতিয়ারায় বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ এটা হাতিয়ারা বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমি যাব এখন সিটি সেন্টার 2, মানে আমার ডিস্টেন্স আছে 2.5 কিলোমিটার, মানে ড্রপ লোকেশান, আর পিক আপ আছে 350 মিটার সেফ। তো রাইডটা আমাকে দেখিয়েছিল 26 টাকা দেখিয়েছে। তো কাস্টমারে কত দেখিয়েছে জানি না, কারণ র্যাপিডো কমিশানি ছাড়া প্রথম রাইডারদের দেখায়। তো চলো কাস্টমারকে পিক আপ করবো। পাশের গলিটা দেখাচ্ছে আপনার। OTP 7071 6:30 বাজে। হেলমেট লাগবে না দাদা? ম্যাডাম নপাড়া সিগন্যাল আছে, সিটি সেন্টার পেয়ে যাবেন তো। ওইখানেই তো কাজ করি। ওখানে আমার বাড়িও আটগড়াতে, কিন্তু অনলাইনে কেস দিলে তখন কী হবে, এখন কেস ধরে দিচ্ছে না।
কত হলো? 30। हाँ मैडम अपना ड्रॉप लोकेशनটা কোথায় আছে? सर क्या हुआ? आपको जाना किधर है मैडम? मेरा वेस्टिन होटल। ওয়েস্টার্ন হোটেল, ঠিক आ रही हूँ मैं। তো ভাই এখানে কাস্টমারকে ড্রপ করার আগে আমি এটা এনেছিলাম র্যাপিডোতে, আর আমার উবেরটা অফ করিনি আমি অ্যাকচুয়ালি, মানে ছোটো রাইড ছিল বলে উবেরটা অফ করিনি। তো এখানে ঢোকার আগে একটা উবেরের আমি রাইড পেয়েছি, 1.5 কিলোমিটার ড্রপ পিক আপ ডিস্টেন্স আছে, আর 5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, মানে ওয়েস্টার্ন হোটেল যাবে। তো চলো কাস্টমারটাকে পিক আপ করে নেই। তো এইগুলো ভালো লাগে ভাই, যখন ওয়েট করতে হয় না কাস্টমারকে ড্রপ করার আগে, তার আগেই পিক আপ যখন মানে রাইড যখন আমরা ধরে নেই, তখন আমাদেরও ভালো লাগে। কারণ ব্যাক টু ব্যাক যত এই কাজটা এমন ব্যাক টু ব্যাক যত কাজ করবে ততই বেশি ভালো লাগে। আর ওয়েট করতে হলে যেন মনে হয় ভাই কাজ করতে আর ভালো লাগে না। তো চলো কাস্টমারকে পিক আপ করে নেই। आपका है ओटीपी क्या है? 97। यूट्यूब में मेरा चैनल है, आपको फेस रहेगा तो कोई दिक्कत है? नहीं नहीं सर प्लीज। नहीं, मैं पूछ के ही देती हूँ। कैमरा है। हाँ एक है मैडम। मैं एक्चुअली आई एम नॉट कंफर्टेबल। हाँ ठीक ठीक, थैंक यू। ওয়েলকাম। তো ভাই আজকে কাজ করেছি আমি এই পর্যন্ত 290 টাকা, আর এখন বাজে 8টা 20। লাস্ট কাস্টমার নামানোর পরে এখানে 1.5 ঘন্টা ওয়েট করেছি। 1.5 ঘন্টা ওয়েট করার পরে এখন একটা রাইড পেয়েছি, তাও ছোটো রাইড, 50 টাকা রাইড। এই যে রাইডটা আমি এখন পেয়েছি, কী করবো 1.5 ঘন্টা বসে বসে পাইনি। তো রোজ ভাই প্রতিদিন একই রকম কাজ হয় না। তো আজকে মনে হচ্ছে, তো আমি এমনি ভাবছিলাম মানে ভেবেছিলাম 9টা 9:30 পর্যন্ত কাজ করব। তো এমনিতে 8:30 বাজে, এই তো 290 টাকা কাজ হলো, আর এখন একটা রাইড নিয়েছি 50 টাকা রাইড। তো চলো কাস্টমারের ড্রপ লোকেশানে চলে এসেছি, দেখি কাস্টমার কখন আসে। চলে এসছি ম্যাডাম। আপনার কাছে কালকে র্যাপিডো বুক করেছিলেন না? हाँ 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 कल को रहता है और रोज ही देते हैं 2327। हेलो तो दादा ये गाड़ी बुक किया था, आप आ रहे हैं ना? हाँ, आपको ड्रॉप लोकेशन कहाँ पर है? नासल पकड़ में, हाँ। नासल बड़ा नाटक पे। हाँ ठीक है, आ रही हूँ मैं। ये स्पेंसर के पास आ जाइए, मैं स्पेंसर के पास खड़ा हूँ। ठीक है। बाहर ही। একটা রাইড নিয়েছি, ওই জন্য কথা বলছিলাম, কল করেছে। ঠিক আছে। চলো ভাই কাস্টমার নামানোর আগে একটা রাইড নিয়ে নিয়েছি, মানে রাইডটা অ্যাপসেট করে নিয়েছিলাম। তো রাইডটা এখন যাব পিক আপ লোকেশানে। পিক আপ লোকেশানটা আছে 200 মিটার, মানে আমি গেটের ভিতরে ঢুকেছি, অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকেছি, অ্যাপার্টমেন্টের বাইরে আছে কাস্টমার। তো চলো কাস্টমারকে পিক আপ করে নেই। 5567। তো চলো ভাই 340 টাকার আর্নিং করেছি এই পর্যন্ত। আর এই রাইডটা এখন নিয়ে যাচ্ছি, 7 কিলোমিটার ডিস্টেন্স ছিল। তো আর যাচ্ছে এখন বিশ্ব বাংলার নিচে, কিন্তু কত ফেয়ার দেখিয়েছে আমি দেখিনি, তাড়াহুড়ো করে ধরে নিয়েছিলাম। তো কাস্টমারকেও জিজ্ঞাসা করিনি। আর এমনিতে আমি বাইরে যাবো না বলেছিলাম, 9টা 9:30 পর্যন্ত কাজ করব। তো চলো এখান থেকে আরও একটা রাইড নেবো, কোথায় মানে ছোটো রাইড নিউ টাউনের ভিতরে নেবো। তো আমি চলে এসেছি অলরেডি, দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেট। তো এখানেই কাস্টমারকে বাস সাইডে কাস্টমারের নামবে, তো কাস্টমারকে আগে নামিয়ে দেই, এখান থেকে আর কোথায় পাই। আর এই রাইডে কত দেখিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলো দেখো। অনলাইন নিয়েছে আপনার, কল যায় না, কথা বলুন। 1566 না 9566 আমিও কল করছি, যাচ্ছে না। তাহলে আপনার অ্যাপটা ইয়ে করে নেবেন, আপডেট করে নেবেন। অ্যাপটা একবার আপডেট করে নেবেন, ঠিক হয়ে যাবে। আপডেট করতে হবে। ভাই আর একটা রাইড আমি কাস্টমারকে পিক আপ করে নিচ্ছি। আর এর আগের রাইডটা কত ফেয়ার দেখেছিলো আপনাদেরকে বলা হয়নি। তো ওটাই 82 মানে 82 টাকা আমাকে ফেয়ার দেখেছিলো। তো কাস্টমার আমাকে পে করেছিল 85 টাকা। তো ভাই আগে ছিল 330 আর 85, মানে সামথিং 415 টাকার আর্নিং করা হয়ে গেছে। আর এই একটা আমি রাইড নিয়েছি, এটা যাবে আপনার
কোথায় ড্রপ লোকেশন আছে, এটা ড্রপ লোকেশন আছে অ্যাকশন এরিয়া 2, মানে এই রাইডটা করবো আমি লাস্ট রাইড। তো কত ফেয়ার দেখিয়েছে আমি জানি না, তো চলো আগে দেখো ফেয়ার কত দেখিয়েছে, সেটা ওখানে গিয়ে দেখাবো। আর হ্যাঁ, যে আমি বলেছিলাম রিনকোটের যে ইনড্রাইভ থেকে রিনকোটটা দিচ্ছে, রিনকোটটা কোথায় দিচ্ছে, তো এই রাইডটাকে কমপ্লিট করি, তারপরে আপনাদের দেখাবো কোথায় দিচ্ছে আর কখন যাবেন, তো সেটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। তো চলো আগে রাইডটা কমপ্লিট করে নেই। অনলাইন করবেন? Spotify তো হেলমেট ম্যাডাম। তো চলো ভাই, আজকের এই রাইড শেষ করলাম, আর আমি এই রাইডটা করেছি 45 টাকা। তো ভাই টোটাল আর্নিং করেছি আজকে 460 টাকা আর্নিং করেছি টোটাল। ফার্স্ট রাইড মানে এই রাইডটা ছিল 45 টাকার, আগে ছিল 415 টাকা। তো টোটাল আর্নিং হচ্ছে আমার 460 টাকা। তো 4.5 ঘন্টা কাজ করে 460 টাকা আজকে আমি আর্নিং করলাম। তো প্রতিদিন সমান হয় না ভাই, আজকে যেহেতু লেটে বার হয়েছি, তার উপরে নিউ টাউন এসে প্রায় 1.5 ঘন্টা বুকিং পাইনি, বসেছিলাম। তো চলো ভাই, আজকের এই পর্যন্ত। আর রিনকোডের ডিটেলসটা দেখে নাও এখান থেকে। চলো চলো চলো, শেষ হয়ে দাও, তাড়াতাড়ি চলো, মাল শেষ হয়ে গেছে প্রায়, খবর আছে আমার কাছে। হ্যাঁ, প্রায় শেষের লাইন, ঝাপ করছে। চলো, গাড়ি আর গাড়ি কোথায় রাখছো? ভাই ইন্ড্রাইভ অফিসটা 8 তলায় আছে, লিফট এদিকে আছে। বন্ধুরা আছে আজকে রিনকোড নিতে ইনড্রাইভের। তো চলো দেখা যাক কেমন রিনকোড দেয়। ভাই এই পেয়েছি আমি ইনড্রাইভের রিনকোড। তোমাদের কি বলেছে কি? তোমাদের রাইড কত আছে লাস্ট 2 মাসে? রাইড করতে হবে 250-টার উপরে রাইড লাগবে। 250-এর উপরে 4 কিলোমিটার 5 কিলোমিটারে পিকআপ দিচ্ছে, পিকআপে গিয়ে আমার ইনড্রাইভে 250-টার উপরে তেল পুড়িয়ে যাবে, ওকে হেঁটে যেতে বলতে হবে। তো চলো ভাই, এখন যাব আমরা চলে। আমার এই বন্ধুটাও পাইনি, যেহেতু এর রাইড আছে কত 237 রাইড আছে। তো আপনারা যারা আসতে চাইছেন ম্যাক্সিমাম 500 রাইড নিয়ে এখানে আসবেন। আর সবথেকে বড় কথা হলো 500 রাইড হলে হবে না, লাস্ট মাসে আপনার ম্যাক্সিমাম 150-এর উপরে আপনার রাইড লাগবে, তারপরে আপনারা আসলে এখানে রিনকোড পাবেন। তো চলো ভাই, এখন যাব নিচে। ভাই এটাই হচ্ছে ইনড্রাইভের অফিস, এই বিল্ডিংয়ের 8 তলায় আছে। আর এই বিল্ডিংটার নাম হলো পিক বিল্ডিং। আর এটা আছে দেখুন সিটি সেন্টার 2, যে সিটি সেন্টার 2 এ মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, এর অপর সাইডে পড়বে আপনার 8 তলায় আছে ইনড্রাইভের অফিস। তো যারা যেতে চাও ভাই এখানে চলে আসবেন। আর ডিটেলস তো বলে দিলাম, কত রাইড কত কি লাগবে না লাগবে, আমার দাদারাও সব দেখে সাথে আপনাদের বলে দিয়েছে। খালি